আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফুলকো ফুলকো লুচি বানাতে হয়। প্রথমে ঠান্ডা পানি দিয়ে আর লবণ দিয়ে আমি আটাটা ভালো করে গুলে মথে নিয়েছি। মথার উপরে ডিপেন্ড করে লুচি ফুলবে নাকি না। তো আটাটা ভালো করে মথে তারপর ওগুলো ছোট ছোট করে বেলে, বেশি ছোট না মাঝারি সাইজ রাখছি। তারপর কাঁচাই তেলে ঢেলে দিছি। আমার আম্মু আবার কাঁচা তেলে ঢালে না, আম্মু আগে রুটিটা একটু হালকা সেঁকে নেয় তারপর তেলে ঢালে। ওটাতে নাকি তেল কম লাগে, কিন্তু আমার কাছে এত সময় নাই আর সিলিন্ডার গ্যাসের চুলা, যার কারণে আমি তাড়াতাড়ি কাঁচাই দিয়ে দিছি তেলের ভিতরে। তেল যেহেতু ঘরে অ্যাভেলেবল আছে সেজন্য সময় নষ্ট না করে এভাবেই করে ফেলছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি রেডি। তো এখানে চাটাও করে ফেলছি। আজকে চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তো লুচি আর চা আমার রেডি। তো এখন আমরা নাস্তা খেয়ে ফেলবো। দেখেন চাটা কত কিউট লাগতেছে। একটা স্লোমো ভিডিও বানাইলাম চায়ের সাথে। তো লুচিটা আমি প্রথমে মাঝখান দিয়ে একটা গুঁতা দিছি। এরকম ফুলকো ফুলকো লুচির মাঝখান দিয়ে কিন্তু গুঁতা দিয়ে করতে ভালোই লাগে। ছোট থেকে এরকম বদভ্যাস। আম্মু বলে যে এইভাবে খাওয়া ভালো না, তাও এই দুষ্টু আপনারা কিন্তু চাইলে আমি আলাদাভাবে আপনাদেরকে এই লুচির রেসিপিটা শেয়ার করব। চা দিয়ে এখন লুচি খাবো। আমার কাছে লুচি আর চা খুবই ভালো লাগে। আগে অনেক পরোটা খাইতাম, কিন্তু পরোটা যখন ভালো লাগে না তখন থেকে লুচি বানানো শুরু করছি। তো রান্নাঘরের খুব মেসি অবস্থা হয়েছিল, একদম কালো কালো শ্যাওলা পড়ে যাচ্ছিল এমন অবস্থা। তো রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার করতেছি। দেখেন একদম ঘষে ঘষে এই স্প্রেটা ইউজ করলে কিন্তু দেখবেন আইসটা যেটা লাগে, তেল কাইসটা যেটাকে বলে, একদম নরম হয়ে থাকে। আপনি সাথে সাথে দলা দিলেই উঠে যাবে। তো আমি এটা কিনে আনছি। অনেক দিন ধরে আমার ভাইকে বলতেছি যে কিনে আনো কিনে আনো, কিন্তু সে আনতেছে না। তো শেষ মাসে অনলাইনে অর্ডার করে আনাই ফেলছি। তো আপনাদেরকে এটা রান্নাঘর পরিষ্কার করে ক্লিন করার পর যে আউটকামটা আসবে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো কাজ করার ফাঁকে বাবা আবার আমার জন্য কলা আনছে, আমার আর আমার ছোট ভাইয়ের জন্য। আমি বাংলা কলা আর এই সাগর কলা ছাড়া কোনো কলাই খাই না। তো কলা দেখে কলা খাইতে খেতে আবার শুটকি ভুনা করতেছিলাম আম্মুর জন্য। তো শুটকিটা আমার ভুনা প্রায় শেষ। শুটকিটা আগে ধুয়ে ভালো করে গরম পানি দিয়ে এরপরে আলাদা করে হালকা ভেজে একটু করকরা করে নিতে হবে। বেশি করকরা আবার করা যাবে না। তো এই যে দেখেন আমি ভালো করে শুটকিটা ভাজতেছি। শুটকিটা কিন্তু ভালো করে ভাজা না হলে যখন আপনি শুটকি ভুনাটা মশলার ভিতরে দিবেন, শুটকিটা মশলা দিবেন, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, একদম কাটা কাটা লাগবে। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিছি, পেঁয়াজটা আগে কেটে রাখছি। তো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে তারপর আমি সব মশলা দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ বাটা দিব আর অল্প একটু আদা দিব, আদা না দিলেও চলে, এটা জাস্ট এভাবেই দিলাম। তো এখানে মশলাগুলো ঠিকঠাকভাবে দিয়ে নিচ্ছি। আগে পানি দিয়েছি যেহেতু তেলের ছিটকা না পড়ে। এমনি ম্যানুয়ালি রান্না করতে গেলে কিন্তু অনেকটা তেলের ছিটকা পড়ে, পাশে একদম তেল কাশটা ছড়িয়ে পড়ে। এটা কিন্তু দেখতে ভালো লাগে না। সাথে সাথে না মোছা দিলে কিন্তু আস্তে আস্তে জমতে জমতে একদম কালো কালো হয়ে যায় চারিপাশ। তাই এখন থেকে চিন্তা করছি সাথে সাথে রান্নার পরেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যেন এখন থেকে আর অপরিষ্কার না থাকে রান্নাঘরটা। রান্নার ফাঁকে মনে পড়লো আবার মশলার সাথে তো লেবু পাতা দিতে হবে। শুটকি ভুনাতে কিন্তু লেবু পাতাটা আলাদা একটা টেস্ট আনে, আবার সেন্ট আনে, ভালোই লাগে। সেন্টটা অনেক ভালো লাগে। কিন্তু এর আগে ডিম ভুনা করতে যে আমি লেবু পাতা গাছের সব শেষ করে ফেলছি। তো তাও যে আগাটা একদম ছিঁড়ে ফেলছিলাম, ওটা তো আমার ছোট ভাইয়ের দোষ দিয়ে দিয়েছিলাম, যার কারণে আম্মু কিছু একটা বলতে পারে নাই। বলতে লাগছিল, কিন্তু আমার ছোট ভাই পিচ্চিটার কথা বলাতে আম্মু আর কিছুই বলে নাই, বেঁচে গেলাম। তো যেটা আগা ছিঁড়েছিল, তো বললাম যে আম্মু এটা তো আফরাহিম আগা ছিঁড়ে ফেলছে, তো এটাও নিয়ে আসি। প্রথমে মানা করছিল, কিন্তু ছিঁড়ে যাইছে, এটা কি আর জোড়া রাখবে নাকি, তো এটাই নিয়ে আসছি। তো ছাদের থেকে যাওয়ার পরে আমি পাতা আনছি, এই পাতাতে আবার হবে না, যার কারণে ছাদের থেকে যাইয়া আবার পাতা আনা লাগছে। যদিও ছাদেও তেমন গাছ ছিল না, সবগুলো টপ অনেকেই সরাই ফেলছে, অনেক ভাড়াটিয়া চলে গেছে, যার কারণে তাদের গাছগুলো নিয়ে গেছে। তো এখানে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি মশলার সাথে। দেখেন কত সুন্দর লাগছে। একদম শুকিয়ে গেছিল, তাই হালকা একটু পানি দিচ্ছি যাতে একটু নরম নরম বা ভিজা ভিজা হয়, একটু ঝোল ঝোল থাকে। একদম শুকনো আবার ভালো লাগে না, হালকা একটু পানিটা টানাইছি। শুটকির ভেতরে কিন্তু মোটামুটি হালকা হালকা পানি আছে। এই শুটকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে আমার শুটকি এখন রেডি, শুটকি ভুনা। তো আম্মু এখন খাবে। দেখেন কি সুন্দর ধোয়া বেরোচ্ছে, দেখতেও কি ভালো লাগতেছে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতেছি। যাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব দিবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।